রমজান শেষ করে আমরা আগামীকাল থেকে 21 রমজান শুরু হবে। আমাদের রহমত মাগফিরাতের পর্ব শেষ করে আমরা নাজাতের পর্ব আমাদের শুরু হয়েছে। সবাইকে আর মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই 20টা রমজানকে কবুল করে নেয় এবং পরবর্তী 10 রমজানের মধ্য দিয়ে আমাদের যেই আত্মসংযমের পূর্ণাঙ্গ মাহাত্ম্য আমরা অর্জন করতে পারি। তো আজকে আমরা সবার সামনে উপস্থিত হয়েছে আমরা যে ক্লাসের পরিবেশে থাকি। তো ক্লাস নিতে নিতে মনে হয়েছে যে আজকে মানে ক্লাসের আবহাওয়ায় যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের কার্যক্রম। তো বিশেষ করে এটা মূলত হচ্ছে দেবিদ্বার কেন্দ্রিক। আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছে কুমিল্লা 4-এর হচ্ছে কেন্দ্রিক একটা হচ্ছে বিষয়, কিন্তু মনে হয়েছে যে সবার সাথে এই বিষয়টা নিয়ে কথা হোক। বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে অনেক আস্থা নিয়ে নির্বাচিত করেছে, কিন্তু নির্বাচনের পরে মানুষ আসলে আমাদের কাছ থেকে কি ধরনের আমরা তাদেরকে কি ধরনের সেবা দিব, তারা আমাদের কাছ থেকে কি ধরনের সেবা পাবে, অথবা প্রশাসনিক যে কার্যক্রমগুলো চলছে সে বিষয়গুলো সম্পর্কে মানুষের সম্যক ধারণা থাকে না। সেজন্য আমরা চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে কুমিল্লা 4 দেবিদ্বার এই আসনের হচ্ছে যে কার্যক্রমগুলো যেন আমাদের জায়গা থেকে যথাযথভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য আমরা ডে 1 থেকে এবং আমাদের যতদিন পর্যন্ত মানুষ চাইবে ততদিন পর্যন্ত যেন আমরা স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে মানুষ যেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেন একটা আনুপাতিক আমরা সম্মিলন ঘটাতে পারি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা গত মাসের 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি ইতিমধ্যেই 11ই মার্চ চলে এসছে, অর্থাৎ আমাদের 1 মাসও হয়নি শপথ কার্যক্রমের। আজকে আমি দেবিদ্বারবাসীকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যেটা আমি নির্বাচনের আগে আশ্বস্ত করেছি। দেবিদ্বারের কার্যক্রমের সব কিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের যত কার্যক্রম হবে দেবিদ্বার রিলেটেড প্রত্যেকটা কার্যক্রম, কি বরাদ্দ এসছে, কি বরাদ্দ আসবে, তারপরে হচ্ছে সরকারি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের প্রয়োজন প্রত্যাশা, সরকারি সার্কুলার, প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। জবাবদিহিতা এই পেজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, সব কিছুই আপনাদের দেবিদ্বার রিলেটেড সব কিছু সরকারি কার্যক্রমের প্রত্যেকটা পয়সা। আমি একদম অনেক কিছুই দেখাবো আজকে আপনাদেরকে। মানে গত 17 দিনের 17ই ফেব্রুয়ারি থেকে মানে আজকে পর্যন্ত কার্যক্রমগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই পেজে আমাদের যত ধরনের কার্যক্রম রয়েছে প্রত্যেক দিনের আপনারা আপডেট এই জবাবদিহিতা পেজে পেয়ে যাবেন, যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আজকের যদি বিষয়গুলো আপনাকে দেখাই, যেমন আজকে 2 ঘন্টা আগে আমাদের উন্নয়ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড়শালগড় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বরাদ্দটা আপনার দেখেন এখানে স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। যেমন বড়শালগড় ইউনিয়নে, ইসুফপুর ইউনিয়নে এবং পাশে কিন্তু কয় টাকা এটাও কিন্তু দেয়া আছে। যেমন বড়শালগড় ইব্রাহিম বাড়ির মাস্টার বাড়ি হতে ননি প্রফেসরের বাড়ির রাস্তা, এখানে একটা কালভার্ট নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন, যথাযথভাবে এই জবাবদিহিতা পেয়েছে। সুতরাং দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আপনাদের যাদের মনে হয় যে আপনারা আমার জবাবদিহিতা আপনারা নিতে চান, যেহেতু আপনারা আমাকে বিনা পয়সায়, আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন, তো সেই জায়গা থেকে যেহেতু বিনা পয়সায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জবাবদিহিতা পেজেই আপনারা হচ্ছেন সব কিছু পেয়ে যাবেন। এবার চলেন আমরা এই যে কেমন ছিল আমার 17ই ফেব্রুয়ারি থেকে গতকাল আজকে পর্যন্ত আমার জার্নিটা অ্যাজ এন এমপি, আমার জার্নিটা দেবিদ্বারে কেমন ছিল। আমাদের প্রথমেই আমার একটা মিটিং ছিল, সমন্বয় কমিটির মিটিংয়ে সেখানে আমরা যারা এমপি আছি আমরা হচ্ছে পদাধিকার বলে ওই কমিটির উপদেষ্টা, আইন শৃঙ্খলা কমিটি সেই কমিটির উপদেষ্টা। এরপর হচ্ছে অন্যান্য যতগুলা ডিপার্টমেন্ট রয়েছে, আপনার উপজেলার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন আইন শৃঙ্খলার নিয়োজিত থাকেন হচ্ছে পুলিশ প্রশাসন, আমাদের হচ্ছে জনপ্রশাসন আছে, তারপর হচ্ছে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোগত নিয়ে কাজ করে এলজিইডি। তো এই যে আপনার প্রত্যেকটা প্রশাসন সাথে আমার হচ্ছে মিটিং হয়েছে, কথা হয়েছে, এবং তাদের জায়গা থেকে আমরা বলেছিলাম উন্নয়নের ধারাবাহিকতা যে অব্যাহত থাকবে, সেই জায়গা থেকে আমরা কি কি আপডেট পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারবাসীর কি কি বিষয় হচ্ছে কাজ চলমান রয়েছে সেই জিনিসটি চলেন আমরা আপনাদেরকে দেখাই। যেমন আপনারা দেখেন পুরা দেবিদ্বারে মোট আপনার হচ্ছে
বর্তমানে ওকে ওকে ফাইন, আমরা যদি এটা হচ্ছে অনেকটা ক্লাসের মতো এক নজরে মানে আমাদের দেবিদ্বারের যত কার্যক্রম আছে মানে চলমান উন্নয়ন যে কার্যক্রম আছে, চলেন চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আমরা একটু দেখে আসি, যে এক নজরে দেবিদ্বারের যে চলমান উন্নয়নগুলো চলছে সেগুলো একটু আমরা দেখে আসি। এক নম্বর হচ্ছে যে আপনার চলেন আমাদের দেবিদ্বারের উন্নয়ন কার্যক্রম কি কি চলছে সেটা আমরা দেখি। আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা চলেন আমরা একটু দেখি। আমাকে একটু একটা ফোন দিবেন কাইন্ডলি, আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা, যে আমরা একটু দেখি চলেন। ওকে ফাইন। এবার আমাদের এক নজরে দেবিদ্বারের, আমি এসে দেবিদ্বারটাকে যেমন পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারটা যেই অব্যাহত রয়েছে আমরা সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি চলেন। যেমন দেবিদ্বারে হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 4,70,000, মানে যেহেতু আমার যে কোনো জনজরিপ সেই জায়গাতে হচ্ছে অনেকটা অনুমান ভিত্তিক হয়, তবে সংখ্যাটা অনেক বেশি হবে। মোট আয়তন হচ্ছে 238.36 বর্গ কিলোমিটার এবং আমাদের হচ্ছে পৌরসভার সংখ্যা হচ্ছে একটা এবং আমাদের টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 15টা, মানে আমাদের দেবিদ্বারের টোটাল ইউনিয়ন 15টা এবং পৌরসভা হচ্ছে একটা। এটা নিয়ে হচ্ছে আমাদের দেবিদ্বার কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের, সেটা হচ্ছে রাস্তাঘাট। মানে আমাদের দেবিদ্বারে যদি কেউ গিয়ে থাকেন মানে এই 15টা ইউনিয়নে এবং একটা পৌরসভায়, আমাদের দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা অনেক ভালো, যেহেতু মানুষ বিদেশে থাকে, শিক্ষার হার ভালো, যেহেতু চাকরি বাকরি করে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা খারাপ, প্রত্যেক এবং পৌরসভার রাস্তা খারাপ। চলেন বর্তমানে কি কি কাজ আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। আমরা এখন দেখব কাজটা কোনটা চলমান আছে এবং টোটাল এই যে রাস্তাঘাটগুলো যারা করছে, রাস্তাঘাট মূলত দুইটা প্রশাসন করে, একটা হচ্ছে এলজিইডি আর একটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে। আমরা আসলে প্রশাসন কিভাবে কার্যক্রম পরিচালনা করে এই জিনিসটা আমরা মাঝে মাঝে বুঝি না। আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মূলত তিনটা তিনটা কর্তৃপক্ষ এই রাস্তাগুলো চালায়। চলেন আমরা একটু মানে এটা ক্লাসের মতো করে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের যে কার্যক্রমগুলো চলে এই কার্যক্রমগুলা তিনটা কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো চলে। একটা হচ্ছে